পরীক্ষা দিতে এসেছেন অ্যাম্বুলেন্সে করে, মুখে অক্সিজেন মাস্ক, হাতে অক্সিমিটার আর পায়ে বিশাল এক রক্তমাখা ব্যান্ডেজ। দেখে যে কেউ ভাববেন চাকুরি পেতে নিজের সবটুকু চেষ্টাই করছেন একজন চাকুরি প্রার্থী, কিন্তু এসবের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর জালিয়াতির ছক। রংপুরে বিসিএস লিখিত পরীক্ষায় এমন এক জালিয়াতির ঘটনা ঘটেছে যা দেখে খোদ ম্যাজিস্ট্রেটও তাজ্জব বনে গেছেন। ঘটনাটি ঘটেছে রংপুর সরকারি কলেজ কেন্দ্রে। 50তম বিসিএস লিখিত পরীক্ষা দিতে আসা এই পরীক্ষার্থীর নাম আব্দুস সালাম। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। কেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির কালবেলাকে জানান, তিনি প্রতিবন্ধী হিসেবে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন এবং 2020 সালে আলমারি হাতে পড়ে তার হাতে আঘাত পাওয়ায় ডান হাতে সমস্যা থাকার বিষয়টি সত্য। এই কারণে তার জন্য একজন শ্রুতিলেখকও নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি স্যালাইন, অক্সিজেন সিলিন্ডার এবং পায়ে ব্যান্ডেজ নিয়ে যেভাবে চিকিৎসা নিচ্ছিলেন তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। পরে একজন চিকিৎসক এনে পরীক্ষা করলে দেখা যায় তার ওই ধরনের কোনো শারীরিক জটিলতা নেই। এ সময় তার কাছ থেকে 3টি ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয় এবং তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। আপনার প্রতিবন্ধী হিসেবে এক্সাম দিচ্ছিল, ওনার হাতে ডান হাতে সমস্যা ছিল, ওই কারণে ওনার জন্য শ্রুতিলেখক নিয়োগ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি যে আসলে উনি যে ধরনের মেডিকেল ট্রিটমেন্ট ওনার নিচ্ছিল আমাদের এখানে, স্যালাইন, সিলিন্ডার, এরপর ওনার পা ব্যান্ডেজ ছিল, আর বিভিন্ন ধরনের ইস্যু ছিল। পরবর্তীতে আমরা ডাক্তার দিয়ে ভেরিফাই করি এবং দেখি যে এরকম কোনো সমস্যা আসলে ওনার নাই, এবং ওনার কাছ থেকে আমরা 3টা ডিভাইস উদ্ধার করি। তো সেই মর্মে আসলে আমরা পিএসসি থেকে রিপোর্ট পাঠিয়েছি এবং ওনাকে পরীক্ষা থেকে বহিষ্কার করি।